ছলচাতুরি আর অভিনয় করে রাজনীতি বেশি দিন চলে না, আর এসবের দিন ফুরিয়ে এসেছে। সোমবার 6 আগরতলায় এক নির্বাচনী সমাবেশে এই ভাষাতেই স্থানীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্য বিজেপি স্টার ক্যাম্পেইনার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী বিগত বাম এবং কংগ্রেস জামানার বিরুদ্ধেও বিষোদ্গার করেন। আগামী 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের ভোট পর্ব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজ নিজ রণকৌশলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সোমবার দোল উৎসবের দিন 6 আগরতলা বিধানসভার কেন্দ্রে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিজেপির স্টার ক্যাম্পেইনার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 6 আগরতলা বিজেপি মণ্ডল আয়োজিত এদিনকার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনগণ যে টাকা কর হিসেবে প্রদান করে সেই টাকাই স্বচ্ছতার সাথে বিজেপি পরিচালিত সরকার মানুষের কাছে ফিরিয়ে দিচ্ছে। আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংখ্যাধিক্যের কারণে সরকার গঠন করি, অর্থাৎ মানুষের জনপ্রতিনিধি হয়ে আমরা কাজকর্ম চালাই সরকারের তরফ থেকে, এবং মানুষের ট্যাক্সের পয়সায় এই সরকার চলে এবং সেটা দায়িত্ব আমাদের মানুষের কাছে সেটা ফিরিয়ে দেওয়ার, এবং সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও করেন, আর আমরা ত্রিপুরা সরকার সেই কাজটা করি। এই নির্বাচনী জনসভায় স্থানীয় বিধায়ক তথা কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মনের নাম না করে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজনীতিতে ছলচাতুরির দিন শেষ, অর্থাৎ মানুষের জনপ্রতিনিধি হয়ে আমরা কাজকর্ম চালাই সরকারের তরফ থেকে, এবং মানুষের ট্যাক্সের পয়সায় এই সরকার চলে এবং সেটা দায়িত্ব আমাদের মানুষের কাছে সেটা ফিরিয়ে দেওয়ার, এবং সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও করেন, আর আমরা ত্রিপুরা সরকার সেই কাজটা করি, এবং সেটাই উচিত। সেই সাথে মুখ্যমন্ত্রী বিগত বাম জামানা ও কংগ্রেস জামানার বিরুদ্ধেও বিষোদ্গার করেন। একই সাথে বাম কংগ্রেস জোট নিয়েও তীব্র কটাক্ষ করেন। আমরা 2023-এ আমরা যে নির্বাচন বিধানসভার করলাম, আপনারা দেখেছেন আগে যখনই নির্বাচন হতো সেই নির্বাচনে আমরা দেখতাম নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে সন্ত্রাস এবং অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন, জখম এগুলো থাকতো, এবং যারা বিরোধী দলের যারা কাজকর্ম করতো তাদেরকে ত্রিপুরা ছেড়ে বাইরে চলে যেত। বহুদিন ধরে আমরা 35 বছর দেখেছি। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের প্রাপ্ত ভোট ছিল 26,435টি। অন্যদিকে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী পাপিয়া দত্তের প্রাপ্ত ভোট ছিল 18,273টি। মোটের উপর 8,162 ভোটে জয়লাভ করে বাম কংগ্রেস প্রার্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।